দর্শক এই মুহূর্তে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সঞ্জিত সাহা। আমরা চলে যাচ্ছি তার কাছে। সঞ্জিত, নরসিংদীর কি পরিস্থিতি সংকট ঘিরে জানাবেন। আরিফিন, নরসিংদী কিন্তু যে জ্বালানি যে তেল রয়েছে, পেট্রোল এবং অকটেন, সেই সংকট কিন্তু এখনো কাটেনি। এই সংকটটি কিন্তু বেশ তীব্র আকার ধারণ করেছে। নরসিংদীর যেসব পেট্রোল পাম্প গুলো রয়েছে তার মধ্যে কিন্তু বেশিরভাগ পেট্রোল পাম্পেই কিন্তু তেল সরবরাহ নেই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসিংদীর সাহেব প্রতাপের আজাদ ফিলিং স্টেশনে। এই স্টেশনটিতে কিন্তু অকটেন বা পেট্রোল জাতীয় যে তেল, সেই তেল কিন্তু নেই। এই তেলের কিন্তু সংকট রয়েছে। তবে এখানে ডিজেল সরবরাহ করা হচ্ছে। এই পাম্পে আজকে ডিজেল রয়েছে, তাই থেমে থেমে এখানে যারা আসছে তাদেরকে ডিজেল সরবরাহ করা হচ্ছে। ডিজেল রয়েছে, এক কথায় হচ্ছে পেট্রোল বা অকটেন জাতীয় যেসব তেল রয়েছে সেই সব তেল কিন্তু এই পাম্পে নেই। এবং পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সাথে কথা হয়েছে, তারা যে বিষয়টি জানিয়েছে, আসলে মূলত পেট্রোল এবং অকটেন সেগুলি চাহিদা পেট্রোল পাম্প থেকে দেওয়া হয়। সেগুলো ডিপো থেকে যখন তাদেরকে সরবরাহ করা হয় তখনই কিন্তু তারা মানুষের মধ্যে কিন্তু এই তেলগুলি সরবরাহ করতে পারে। এবং তারা যে বিষয়টি জানিয়েছে যে আসলে মূলত এই পাম্পগুলোতে পরপর 3 দিন পর পর তারা তেল পায়, এবং যে পরিমাণ তেল পায় সেটা আসলে পর্যাপ্ত নয়। যে পরিমাণ চাহিদা রয়েছে তার কারণে কিন্তু এই সংকটটা দেখা গেছে। এবং যখনই তেল সরবরাহ করা হয় সেখানে কিন্তু তীব্র রাস্তাঘাটে যানজট সৃষ্টি হয়, এবং শত শত মোটরসাইকেল, গাড়ি এবং যানবাহন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে এসে ভিড় করে। এই যে একজন মোটরসাইকেল আর রয়েছে যিনি কিন্তু এখন তেল নিতে এসে কিন্তু ফিরে যাচ্ছেন, তেল নেই। অর্থাৎ পাম্প কর্তৃপক্ষ যে বিষয়টি বলছে, তারা আসলে সরবরাহের ভিত্তিতেই তারা আসলে তেলগুলা বিক্রি করছেন, এবং যখন যে সরবরাহটা পান সেই অনুযায়ী তারা আনুপাতিক হারে এখানে বিক্রি করছেন। তো এই ছিল সর্বশেষ সঞ্জিত, অবস্থা। আপনাকে আরিফিন। ধন্যবাদ। সহকর্মী আজহারউদ্দিন শিমুল রয়েছেন সিলেটে। আমরা সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো। শিমুল, সিলেটের পরিস্থিতি জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দেখুন আরফিন, সারা দেশের মতো সিলেটও কিন্তু জ্বালানি তেলের যে সংকট তা রয়েছে, এবং আমরা দেখেছি গত কয়েকদিন ধরে বিভিন্ন পাম্পে আমরা ঘুরেছি। পাম্পগুলোতে কোনো পাম্পে অকটেন থাকলে পেট্রোল থাকছে না, বা পেট্রোল থাকলেও ডিজেল থাকছে না। আমরা এই মুহূর্তে রয়েছি জিন্দাবাজার এলাকার জালালাবাদ যে ট্রেডার্স রয়েছে এখানে নিশ্চয়ই দেখছেন বেশ কিছু যারা চালকরা রয়েছেন তারা তেলের জন্য অপেক্ষা করছেন। তবে আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যারা কাউন্টারে রয়েছেন তারা বলছেন তারা সবাইকে আসলে কম বেশি করে জ্বালানি সরবরাহ করতে পারছেন। এবং এই যে এই জালালাবাদ ট্রেডার্সে এখন পর্যন্ত অকটেন সরবরাহ করা হয়েছে, তারা পদ্মা অয়েল ডিপো থেকে সংগ্রহ করেন। তারা বলছেন এখন পর্যন্ত তারা আসলে যে অন্যান্য জ্বালানি অর্থাৎ পেট্রোল এবং ডিজেল তারা এখনো পাননি। তারা বলছেন যে গাড়ি ইতিমধ্যে ডিপোতে গিয়েছে নিয়ে আসার জন্য, নিয়ে আসার পর হয়তো যারা চালকরা রয়েছেন তাদেরকে তারা অন্যান্য যে জ্বালানি সেগুলো সরবরাহ করতে পারবেন বলে আমাদের জানিয়েছেন। এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে কয়েকদিন আগে জ্বালানি তেলের এই সংকটের মধ্যে। তারা বলছেন যে যেসব চালকরা জ্বালানি তেল সংগ্রহ করতে আসবেন তাদের অবশ্যই বৈধ লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন থাকতে হবে। এই দুটি জিনিস ছাড়া আসলে জ্বালানি তেল সরবরাহ যাতে না করা হয় সেজন্য পাম্পের যারা মালিক রয়েছেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং একই সাথে আমরা দেখেছি দেশের অন্যান্য জায়গায় নিরাপত্তা ঘাটতি তৈরি হলেও সিলেটেও যাতে কোনো ধরনের নিরাপত্তাহীনতা তৈরি না হয় সেজন্য পুলিশের পক্ষ থেকে 2 জন করে পুলিশ মোতায়েন করা হয়েছে প্রত্যেকটি পেট্রোল পাম্পে। আরিফিন। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর তেজগাঁ থেকে আবারও যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। সবুজ, সেখানকার পরিস্থিতি জানাবেন। ঢাকার বাইরে আমাদের সহকর্মীরা যে চিত্র দেখাচ্ছিলেন প্রায় একই রকম পরিস্থিতি। ঢাকার মধ্যে যে কয়েকটি ফিলিং স্টেশন রয়েছে সব জায়গায়, যেহেতু দেশের 3টি ডিলারের মাধ্যমে অর্থাৎ মেঘনা, পদ্মা, যমুনা, এই 3টি ডিলারের মাধ্যমে কিন্তু এই জ্বালানি সরবরাহ করা হয়। তো এক ডিলারের আসলে সরবরাহ ক্যাপাসিটি এক রকম। আমরা ঠিক এখন যেখানে রয়েছি এটি হচ্ছে রাজধানীর তেজগাঁ একটি ফিলিং স্টেশন। যমুনা ডিলারশিপের মাধ্যমে এখানে জ্বালানি সরবরাহ করা হয়। এখানকার ম্যানেজার বা কর্মরত যারা, তারা যে তথ্য আমাদের দিয়েছেন যে আগের স্বাভাবিক সময় অর্থাৎ ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের আগে প্রতিদিন 4 গাড়ি এখানে জ্বালানি আসতো। তো যুদ্ধ পরবর্তী সময় গেল 1 মাস ধরে এখানে 2টি গাড়ি আসে। তো আগে একটি গাড়িতে কমপক্ষে 13,000 লিটার জ্বালানি থাকতো, সেই বাস্তবতা এখন আসছে 9,000 লিটার। তো আর মানুষেরও কিন্তু যে গ্রহণ করার যে আগ্রহ কিংবা যে চেষ্টা তা কিন্তু আগের চেয়ে অনেক বেড়েছে।
তো সে কারণে আসলে জ্বালানি সরবরাহ বলা চলে ঢাকা শহরের অনেক জায়গায় বন্ধ রয়েছে। আর গাড়ির সে সারি দেখছেন, এই সারি হচ্ছে সিএনজি নেয়ার জন্য, অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস নেয়ার জন্য যানবাহনের কিছুটা সারি আমরা দেখছি। তবে এই পরিস্থিতির আসলে আশু সমাধান কোথায় তা বলা কঠিন, যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। গতকাল সংসদে বিদ্যুৎ এবং জ্বালানি খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ বিষয়ে বক্তব্য দিয়েছেন, কিন্তু মাঠের যে বাস্তবতা আমরা দেখছি তা কিন্তু ভিন্ন তথ্য দিচ্ছে এবং জনগণের বা মানুষের যে জীবনযাত্রায় কিন্তু এরই মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে। সবুজ, আপনাকে ধন্যবাদ।